হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য কিন্তু আজকে একটা নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের পক্ষ থেকে কিন্তু একটা ভ্যাকান্সি বেরিয়েছে। আর্মি, জিডি এবং বিএসএফ প্রেমী বন্ধুদের জন্য কিন্তু খুবই একটা ভালো অপরচুনিটি চলে এসছে। তো দেখো, আর আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কী সম্বন্ধে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, কবে পরীক্ষা হবে, কত ভ্যাকান্সি রয়েছে, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত করতে পারবে, এবং হাইট, বয়স এবং কী কী সিলেকশন প্রসেস এবং কত বেতন পাবে, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত তথ্য একটা চাকরির পরীক্ষা A to Z যা যা লাগে সেটা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালোভাবে তোমরা বুঝতে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো চলো বন্ধুরা, প্রথমে তোমাদের বলছি, দেখো বলেছে আইআরবি কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু অ্যাডভার্টাইজ নাম্বার দেখো 4/2026। এক্সামিনেশন দেখো কম্বাইন্ড এক্সামিনেশন 2026। পোস্টগুলো দেখে নাও তোমরা একবার, পোস্টগুলোর কী কী নাম রয়েছে: কনস্টেবল, ফায়ারম্যান, স্পেশাল টাইগার গার্ড অ্যান্ড আদার্স। এই এতগুলো কিন্তু পোস্টের মধ্যে প্রায় 984 পোস্টে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা যেই পদের জন্য এলিজেবল সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো, সম্পূর্ণ বিস্তারিত রয়েছে, তোমরা দেখতে থাকো শুধু। এবার দেখছি অ্যাপ্লিকেশন মোড, অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে। জব লোকেশন চাকরি, তোমরা যদি চাকরি পাও তাহলে কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশে তোমাদের বন্ধুরা চাকরি করতে হবে, অরুণাচল প্রদেশে কিন্তু চাকরি করতে হবে। এবার তোমাদের সামনে আলোচনা করব যে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট 23শে মার্চ, অর্থাৎ আগামীকাল। 23শে মার্চ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু আর লাস্ট ডেট চলবে 10 এপ্রিল, 10/4/2026 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। এবং একটা ভালো নিউজ তোমাদের জন্য, সেটা হচ্ছে দেখো, এখনই কিন্তু ওরা দিয়ে দিয়েছে রিটেন এক্সাম ডেট। এটা কিন্তু টেন্টেটিভ, ঠিক আছে, এটা কিন্তু টেন্টেটিভ, ঠিক আছে। এই যে ডেটটা দেখতে পাচ্ছ 10ই মে 2026, অতএব এপ্রিল মে 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা। হয়তো 10 তারিখ দিয়েছি, সেটা আবার মে মাসের শেষের দিকে হতে পারে, ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু মে মাসের মধ্যে পরীক্ষা হবে। এবং দেখো, পরীক্ষা হওয়ার যে মাসে পরীক্ষা হবে তারপরেই কিন্তু দেখো, তার 10 থেকে 15 দিন বা 20 দিন, ম্যাক্সিমাম 20 দিন বা 25 দিন পরের মধ্যে তোমাদের কিন্তু পিটিএস অর্থাৎ মেডিকেল মাঠ এগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো চাকরি, খুব কম সময়ের জন্য, প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমাদের করব ভ্যাকান্সি নিয়ে আলোচনা। দেখো, অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। পোস্ট 1, 2, 3, 4, 5, 6, 7টা পোস্টে কিন্তু টোটাল 984টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এতগুলো আলাদা আলাদা পোস্টে কিন্তু টোটাল মিলে 984টা পোস্ট কিন্তু রয়েছে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিস নিয়ে আলোচনা করব। যারা হচ্ছে জেনারেল এবং ইউআর, তাদের কিন্তু ফিস লাগবে 200 টাকা। আর যারা এপিএসটি মানে রিজার্ভেশন কিছু কোটা রয়েছে, রিজার্ভেশন 79 মানে 79টা কিন্তু রিজার্ভ ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে কিন্তু আদার্স ক্যান্ডিডেট ঢুকতে পারবে না। তো তাদের জন্য কিন্তু 150 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। আর একটা বলে রাখি বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা যারা অরুণাচল প্রদেশের বাইরে, অর্থাৎ আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও করছি, তো ওয়েস্ট বেঙ্গলের হিসেবে কিন্তু তোমাদের রেকমেন্ড করবো এটাই যে তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের এসসি, এসটি বা ওবিসি এই কোনো কোটা কিন্তু ওখানে অ্যাপ্লিকেবল হবে না। শুধুমাত্র তোমরা জেনারেল, তোমরা ওখানে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু জেনারেল বা ইউআর পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কোনো কোটাতে এটা যাবে না। চাকরির অনলাইন, একদম অনলাইন প্রসেস কিন্তু, ঠিক আছে, এবং ফিস নট রিফান্ডেবল বলে দিয়েছে। এজ, বয়সটা দেখে নাও বন্ধুরা, যাদের বয়স হচ্ছে 18 থেকে 22-এর মধ্যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে, ঠিক আছে। আর ফায়ারম্যান, স্পেশাল টাইগার গার্ড যেটা রয়েছে সেটা কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এইপিএস ক্যান্ডিডেট, ঠিক আছে, এপিএসটি ক্যান্ডিডেট তারা 5 বছরের ছাড় পাবে। এবং যারা এক্স সার্ভিসে রয়েছে তারা কিন্তু অ্যাজ পার রুল হিসাবে 3 বছর 5 বছর যেটা রয়েছে তারা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অরুণাচল প্রদেশ থেকে যারা বিলংস করছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় পাবে। এটাতে কিন্তু তোমাদের একটু আগেই বলছিলাম। তোমরা যখন অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করবে, তোমরা জেনারেল হিসেবে ওটা তোমাদের এই কাউন্ট হবে, তোমরা কিন্তু 5 বছরের এই রিল্যাক্সেশনটা পাবে না বন্ধুরা। এবার তোমাদের সামনে বলবো এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে। দেখো বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই যে কোনো বোর্ড থেকে, ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10th
মেট্রিকুলেশন ফ্রম রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমাদের দিকে সিলেকশন প্রসেস বন্ধুরা, তোমাদের কী কটা স্টেপে কটা পদ্ধতিতে তোমাদের সিলেকশন কিন্তু হবে, 3টি স্টেজে বলেই দিয়েছে এখানে। সিবিটি 1 অর্থাৎ সিবিটি 1 না, একটা এক্সাম হবে স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। স্টেজ 1-এ কী রয়েছে তোমাদের দেখো, 200 মার্কের রিটেন পরীক্ষা রয়েছে, ঠিক আছে। 200 মার্কের এমসিকিউ হবে, 200টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। 200টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1 করে, ঠিক আছে। 200 মার্কের পরীক্ষা কিন্তু হবে, আর টাইম থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম, কিন্তু 200 মার্কসের টাইম, অনেকটা টাইম রয়েছে, টাইম নিয়ে তোমাদের অসুবিধা কিছু না। সাবজেক্ট কী থাকবে এবার তোমাদের সিলেবাসটা নিয়ে ছোটো করে একটু বলে দিই। কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকবে, এর মধ্যে থাকবে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে, টোটাল মিলে কিন্তু তোমাদের 50টা কোশ্চেন থাকবে। এবং রিজনিং দেখো, রিজনিং অর্থাৎ জিআই থাকবে তোমাদের 50 মার্কের বন্ধুরা, জিআই থাকবে 50 মার্কের। নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথমেটিক অ্যাপটিটিউডে কিন্তু তোমাদের থাকবে 50 মার্ক। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কিন্তু তোমাদের 50 মার্ক। টোটাল কিন্তু 200 মার্কের তোমাদের এক্সাম হবে, টাইম থাকবে 2 আওয়ার, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে, অফলাইন পরীক্ষা হবে। কোনো সবথেকে ভালো কথা দেখো বন্ধুরা, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নো নেগেটিভ মার্কিং। অতএব তোমরা 200তে আউট অফ 200তে 200 কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে, অবশ্যই করবে, কিন্তু একটাও ছেড়ে আসবে না, ঠিক আছে। যতটা সঠিক পারো সেগুলো করার পরে তারপরে কিন্তু বাকি কোশ্চেনগুলো অ্যাটেম্প করে চলে আসবে। আর দেখো কোয়ালিফিকেশান নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, মিনিমাম কোয়ালিফাইং মার্কস 33%, অর্থাৎ তোমাদের 200-র মধ্যে 33 অর্থাৎ 66 কিন্তু তোমাদের পেতে হবে। এর 66-এর কম যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবেই না, ঠিক আছে। অতএব তোমাদের 66 কিন্তু পেতেই হবে। এবার স্টেজ 2 অর্থাৎ দেখো পিএসটি, পিইটি, ট্রেড টেস্ট টোটাল মিলে কিন্তু দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ট্রেড টেস্ট মিলে কিন্তু তোমাদের তারপরে সেকেন্ড স্টেজটা যাবে। এবং শর্ট লিস্টেড রেশিও 1.3 বেসড অন রিটেন এক্সাম, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম কত, যে কটা ভ্যাকান্সি রয়েছে 984 না কত দেখলাম, এক সেকেন্ড তোমাদের বলে নিই। তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 984, ঠিক আছে। 984 হিসেবে 1.3 রেশিও করলে, ঠিক আছে, যতগুলো ভ্যাকান্সি আছে সেটার জন্য তোমাদের শর্ট লিস্টের জন্য ডাকা হবে স্টেজ 2 এর জন্য, ঠিক আছে। যারা পাস করবে রিটেন এক্সামের হিসেবে 1.3 1.3 গুণ হিসেবে তোমাদের ক্যান্ডিডেট কিন্তু ডাকবে, ঠিক আছে। অতএব ভ্যাকান্সি যতগুলো আছে তোমাদের কাট অফ কিন্তু খুব একটা বেশি যাবে না বন্ধুরা। তারপর দেখি স্টেজ 3 মেডিকেল এক্সামিনেশান, ফাইনাল ফিটনেস ভেরিফিকেশন অনলি কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। অতএব তোমাদের যারা সিবিটি টু বলবো না, সরি বন্ধুরা, স্টেজ 2 যারা পাস করে যাবে তারা কিন্তু স্টেজ 3ও পাস করে যাবে, অসুবিধা নেই এর ব্যাপার। এই হচ্ছে প্রসেস ছিল। এবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের ফিজিক্যাল টেস্টে যে হাইট ওয়েট সেটা তোমাদের একটু ছোটো করে একবার বলে দিই। যারা মেল ক্যান্ডিডেট হচ্ছে তাদের কিন্তু 100 মিটার রেস 16 সেকেন্ডে 100 মিটার দৌড়তে হবে, এবং একটা দৌড় থাকবে 16 সেকেন্ডে 100 মিটার। আর 1500 মিটার থাকবে সেটা 8 মিনিটে, এবং হাই জাম্প দিতে হবে 107 সেন্টিমিটার, এবং লং জাম্প থাকবে 11 ফুট। এগুলো কিন্তু বন্ধুরা তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য। এবার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত থাকছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 100 মিটার 19 সেকেন্ডে, 800 মিটার 5 মিনিটে থাকবে, লং জাম্প থাকবে 9 ফুট, আর হাই জাম্প থাকবে 90 সেন্টিমিটার। এবার তোমাদের স্যালারির কথাটা বলে দিই বন্ধুরা। স্যালারি এটা হচ্ছে পে লেভেল 3 হিসেবে কিন্তু তোমাদের স্যালারি, যতগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের কিন্তু এটা একটা জিনিস তোমাদের বলে দিই, প্রত্যেকটা পোস্টের স্যালারি, ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের স্যালারি কিন্তু তোমাদের 21,700 থেকে 69,100, প্রত্যেকটা পোস্টে কিন্তু স্যালারি একই রয়েছে, স্যালারি কোনো কিন্তু পরিবর্তন নয়। এবং পে লেভেল কিন্তু প্রত্যেকটা পোস্টে কিন্তু পে লেভেল সেম রয়েছে বন্ধুরা, ঠিক আছে। এর হাউ টু অ্যাপ্লাই, তোমরা কী করে অ্যাপ্লাই করবে, দেখো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে, APSSB ওয়েবসাইটে ঢোকার পরে অ্যাপ্লাই অনলি করবে। ওখানে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। রেজিস্টার করার জন্য তোমাদের নির্দিষ্ট ফোন নাম্বার এবং ইমেল থাকা অবশ্যই বাধ্যতামূলক। তারপরে ওটা রেজিস্ট্রেশন করার পরে তোমরা ফর্মটা ভালো করে কেয়ারফুলি ফিল আপ করবে, তারপরে ফটো সিগনেচার আপলোড করবে, তারপরে তোমাদের পেমেন্ট করার পরে ফাইনাল সাবমিট করার পরে ডাউনলোড করবে। এই হচ্ছে সিলেকশন প্রসেস তোমরা সকলেই জানো, যারা নিজেরা করবে সেটা তো ভিডিওতে আমি আশা করি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং তাছাড়া যারা দোকান থেকে করবে বা কোনো সাইবার সেন্টার থেকে করবে সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারো। এবং কী রিকোয়ার্ড ডকুমেন্টস, কী তোমাদের ডকুমেন্টস বন্ধুরা লাগতে পারে, দেখো প্রথমত 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে,
10 সার্টিফিকেট, ডেট অফ বার্থ দিতে পারো, কিংবা তুমি না ডেট অফ বার্থ যেহেতু মেনশন করেছে বলছে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ তুমি ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু তোমরা দিতে পারো বন্ধুরা। যে কোনো একটা কিন্তু দিলেই তোমাদের হয়ে যাবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাশে যে বোর্ড পাস সার্টিফিকেট সেটা লাগবে। আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা দেবে। তাহলে তোমরা আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করবে, কারণ আধার কার্ডটা এখন সব জায়গায় বেশি ভ্যালিড হচ্ছে। সো তারপরে এপিএসসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমরা এপিএসটির সার্টিফিকেট তোমাদের থেকে থাকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করছো, কেউ এটা থাকার কথা নয়, অতএব এটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করার কারণে এটা লাগবে না তোমাদের। আর এক্স সার্ভিসম্যান তোমরা যদি কেউ হয়ে থাকো, তাহলে এক্স সার্ভিসম্যান হিসেবে তোমরা যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু শো করাতে পারবে। যেহেতু এক্স সার্ভিসে অনেকেই থাকবে না, সেজন্য তাদের ক্ষেত্রে এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই ছিল সম্পূর্ণ প্রসেস বন্ধুরা। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেয়েছো আর খুব ভালোভাবে ইনফরমেশন পেয়ে গেছো। এবং যারা এই টোটাল নোটিফিকেশনটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ তুমি গুগলে গিয়ে যদি লিখবি আইআরবি কনস্টেবল রিক্রুটমেন্ট 2026, সেটা লিখলে কিন্তু তোমরা নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো যারা এই পদের জন্য যোগ্য, তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। আগামীকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 10 তারিখ পর্যন্ত চলবে এপ্রিল মাসের। তো চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটা যদি দেখে উপকৃত হও, তাহলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমার দেওয়া প্রত্যেকটি চাকরির ছোটো বড়ো সব আপডেট তোমরা সবার আগে পাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।